আপনার আমরা গাছের ডালের পাতা টাতা খেয়ে সব শেষ করছে এবং এরকম ফুটো ফুটো করছে, সাবধান, এটা হচ্ছে এই যে ভয়ঙ্কর এই গুঁড়ো পোকার আক্রমণ। এই পোকার কাজই হচ্ছে সে গাছের ডালগুলো খাবে এবং গাছের ডালে পাতা কচি কচি পাতাগুলো খেয়ে শেষ করে দিবে। এবং এর স্পেশালিটি হচ্ছে পাতা খাওয়ার পরে আমরা গাছে এইরকম বংশ বিস্তারের জন্য এরকম ডিম পারে। ডিম পারলে পরে এই গাছে আরও প্রচুর পরিমাণে পোকা হয় এবং গাছটা এরকম ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে যায়। এইরকম জিদ্দি পোকা হলেও এটি থেকে বাঁচার উপায় কিন্তু আছে। এই যে দেখেন কি ভয়ঙ্কর পোকা। এই পোকা থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে গাছের গোড়া সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গাছের আশেপাশে কোনো ময়লা আবর্জনা থাকতে দেবেন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যদি এইরকম পোকা আক্রমণ হয়ে যায় এমনি এমনি কিন্তু যাবে না, অন্তত যতদিন বর্ষার আমেজ আছে, ডিসেম্বরের আগে এই পোকাগুলো বিদায় হয় না আর অনেক দিন থেকে যায়, গাছের ক্ষতি করে। তাই আছে আমার কাছে একটি দারুণ সমাধান। না পাওয়া প্যারাসিটামল যেমন জ্বর ঠান্ডা ইত্যাদি রোগের কাজ করে, ইসিকটটাও ঠিক তেমনি। এটাকে সবুজ মোরকে ছিল, এখন হয়েছে আপনার এইরকম কালার করছে। এটা আপনার বিভিন্ন ধরনের রোগের, বিশেষ করে কীটনাশকের কীট দমন করার জন্য অত্যন্ত উপকারী। তাই এটা যদি আপনি নিয়ম করে 15 দিন পর পর 3 বার ছিটায় দেন, আশা করি এগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে। পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে, কারণ গাছ না ভিজিয়ে স্প্রে করলে সঠিক ফলাফল পাবেন না। ইনস্ট্যান্ট রেজাল্ট দেখুন বন্ধুরা, স্প্রে করার আধা ঘন্টা পরে সব পোকা মারা গিয়ে নিচে পড়ে গেছে এবং গাছটা কত সুন্দর এখন কোনো পোকা ছাড়া।